ডিম অনেকভাবে রান্না করে খেয়ে থাকে। আজ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ডিমের তরকারি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। মিষ্টি কুমড়া কেটে নিই। এরপর মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে নিই। মিষ্টি কুমড়ার খোসা ছাড়ানো হলে কেটে নিই। মিষ্টি কুমড়ার মধ্যের অংশ ফেলে দিই। মিষ্টি কুমড়া ডুমো ডুমো করে কেটে নিই। মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। ইন্ডাকশানে ডিম সিদ্ধ করে নিই। ডিম সিদ্ধ করে নেওয়ার জন্য ইন্ডাকশানে জল দিয়েছি। এরপর আরেকটু জল দিব। পরিমাণ মতো নুন দিই। নুন দিলে ডিমের খোসা তোলা সহজ হয়। ডিম সিদ্ধ করে নিই। ডিম সিদ্ধ হলে খোসা ছাড়িয়ে নিই। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে নিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ডিম নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিই। ডিম নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর মাখা ডিম গরম তেলে ছেড়ে দিই। ডিম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই। ডিম ভাজা হলে তুলে নিই। এখন ওই তেলে জিরা, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজ কুচি 3-4 মিনিট লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর তাতে চিরা কাঁচা লঙ্কা, রসুন কুচি, কেটে রাখা মিষ্টি কুমড়া ভালো করে ধুয়ে নিই। মিষ্টি কুমড়া ধুয়ে পেঁয়াজ কুচির মধ্যে ছেড়ে দিই। এরপর পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিই। 3-4 মিনিট ভাজার পর মিষ্টি কুমড়া ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিই। এরপর তাতে আদা জিরা বাটা দিই। সামান্য একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিই। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে আবারও ঝোলের জন্য জল দিই। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই এবং পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঝোল যখন ফুটে উঠবে তখন ঢাকনা খুলে ভাজা ডিম ঝোলের মধ্যে দিয়ে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি। 5-7 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নিই। ঝোল যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিই। নামিয়ে নিলে রেডি মিষ্টি কুমড়া দিয়ে ডিমের তরকারি। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই, ধন্যবাদ সবাইকে।